কানাডায় এলেই একটা জিনিস না খেলে আমাদের পরিবারে কারও মন ভয় না, সেটা হচ্ছে এই স্যামন ফিশ। আজ দেখাবো খুব সহজে কম মশলায় এমন একটা স্যামন রেসিপি যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি বিথি খন্দকার। বিকে রেসিপিতে আজ দেখাবো স্যামন ফিশ রেসিপি। এবার কানাডায় বেড়াতে এসে আবারও পরিবারের সবার অনুরোধে বানালাম তাদের সবচেয়ে প্রিয় স্যামন ফিশ রেসিপি। এখানকার ফ্রেশ স্যামনের স্বাদ সত্যিই আলাদা, তাই ভাবলাম আপনাদের সাথেও এই সহজ অথচ অসাধারণ মজাদার রেসিপিটা শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো জানেন আমি এখন কানাডায় পরিবারের সাথে কিছু সুন্দর সময় কাটাচ্ছি। এই সময় ছোট ছোট ট্রাভেল এক্সপিরিয়েন্সও আমি আলাদা করে বিথিস ট্রাভেল চ্যানেলে শেয়ার করছি। আর বিকে রেসিপিতে থাকছে আপনাদের জন্য নতুন নতুন রান্না। দুই জায়গাতেই আপনাদের ভালোবাসা পেলে সত্যিই অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। স্যামন ফিশের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি নর্মাল পানিতে ভিজিয়ে রেখে। 20-25 মিনিট ভিজিয়ে রেখে নর্মাল করে নিলাম। ফিলেটসগুলো স্বাভাবিক অবস্থায় এলে আমি কিছু মশলা অ্যাড করে নিলাম। একটু ভালোভাবে ধুয়ে নিলাম খুব সাবধানে, কারণ মাছগুলো খুবই নরম। পানি ঝরিয়ে স্বাদ মতো লবণ দিলাম। এখানে গার্লিক এবং জিঞ্জার পেস্ট আছে, আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। চিলি ফ্লেক্স দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়াও দিলাম 1 চা চামচ পরিমাণে সামান্য। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ঝাল কম কিন্তু কালার আসবে, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে মিক্সড করে সামান্য একটু তেল দিয়ে প্রায় 15-20 মিনিট আমি একটা রেস্টে রেখে দিয়েছিলাম। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, হালকা তেল গরম করে নিয়েছিলাম, তেলটা বেশি গরম করে নিই। এখন ফিলেটসগুলো ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম লো হিটে ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এক সাইড হয়ে গেলে উল্টে দিলাম। দুইটা হাতা দিয়ে ধরে যেন ভেঙে না যায়। তারপর দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু নরম, তাই সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুটা পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। আলাদা আর ভাজলাম না, উপর থেকেই দিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ফালি করে এবং পেঁয়াজ কুচি মিডিয়াম লো হিটে ভেজে নিলাম। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এলে তুলে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের স্যামন ফিশ ফ্রাই। অসাধারণ স্বাদের এই মজাদার রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। সত্যি খুবই টেস্টি এবং মজাদার এই রেসিপিটি আমি হলফ করে বলতে পারি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। আপনারা কে কীভাবে এটি তৈরি করেন আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। উপরে ক্রিসপি কিন্তু ভিতরে জুসি, অসাধারণ স্বাদের এই মজাদার রেসিপিটি সত্যি দারুণ টেস্টি। আজকের স্যামন ফিশ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন আপনারা স্যামন কিভাবে রান্না করতে বেশি পছন্দ করেন। বিকে রেসিপিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যদি আমার কানাডা ভ্রমণের ছোট ছোট মুহূর্ত দেখতে চান তাহলে বিথিস ট্রাভেলেও একবার ঘুরে আসতে পারেন।
আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।